এই যে সম্পর্ক কথাটা অনেক দুর্বল হয়ে গেছে, আগের মতো এত স্ট্রং নেই। স্বামী স্ত্রীর মধ্যে সংসারে অশান্তি, লাস্টে কী হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। বাবা মার সাথে সন্তানদের পড়ছে না, বাবা মারা চলে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, সেটাও একটা বাজে ব্যাপার, সমাজের চোখে খুবই খারাপ লাগে সেটা। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, এবং আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই কেনর উত্তর দিতে আমি আজকে আপনাদের সামনে এসেছি। দেখুন, ম্যারেজ লাইফে কিছু অ্যান্টি নাম্বার আছে, নিউমেরোলজিতেও ম্যারেজের কিছু অ্যান্টি নাম্বার আছে, যেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করছি। ধরুন 3 এবং 6। 3 মানে হচ্ছে যারা যে কোনো মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেছে, 12 তারিখ, 21 তারিখ ইয়া 30 তারিখ, তাদের হচ্ছে 3 হয়ে যাচ্ছে। এবার 6 তারিখ, 6 তারিখ মানে হচ্ছে 6 তারিখ, 15 তারিখ ইয়া 24 তারিখে যারা জন্মগ্রহণ করছে সেটা হচ্ছে 6 তারিখ। এইবার 3 তারিখে জন্মগ্রহণে কোনো ছেলে, তাকে বিয়ে দিলেন আপনি 6 তারিখে কোনো মেয়ের সাথে, তাহলে কিন্তু এটা ম্যাচ হলো না, মিলল না। 3 কার সাথে রিলেটেড? 3 হচ্ছে আপনার জুপিটার, মানে হচ্ছে বৃহস্পতি, আর 6 নম্বর হচ্ছে ভেনাস ইয়া শুক্র। এই দুজনে কিন্তু একে অপরের বিপরীতে চলে, দুজনে কিন্তু একে অপরের শত্রু। 3 নম্বর যে জুপিটার, সে জুপিটার কিন্তু দেবতাদের গুরু, আর শুক্র যে কি, সে হচ্ছে দানবদের গুরু। তা আপনারা আগেই জানেন যে পৌরাণিক কাহিনীতে আপনারা শুনেছেন দেবতা এবং দানবদের মধ্যে কীরকম লড়াই হতো। তা সেই রকম সংসারের মধ্যেও যদি আপনারা ওই দেবতা এবং দানব যদি রেখে দেন আমাদের 3 এবং 6-এর মধ্যে, তাহলে কিন্তু আপনাদের সংসার কিন্তু ভেঙে যাবেই যাবে। এটা 99.9% আমি বলছি। দেখুন, একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে আপনারা দেখেছেন যে জেফ বেজস হচ্ছে একজন অ্যামাজনের মালিক, অনেকে হয়তো চেনেন। অ্যামাজনের মালিক 25 বছর সংসার করার পর তাদের ডিভোর্স হয়ে গেছে। তাদের এই জেফ বেজসের ডেট অফ বার্থ ছিল 12 ফেব্রুয়ারি 1964, মানে 12 মানে হচ্ছে 3 দিয়ে তার ওনার শুরু, আর ওনার ওয়াইফ ছিল 6। 25 বছর সংসার করেছে, সংসার করার পর তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের আরেক কয়েকটা বলছি, যেমন 7-7। ধরুন ছেলের 7 তারিখ, মেয়েরও 7 তারিখে জন্ম হয়েছে, দুজনের বিয়ে দিয়ে দিলেন। কি হবে এখানে? 7 কার নাম্বার? 7 হচ্ছে কেতুর নাম্বার। কেতুর শুধু ধর আছে, তার মাথা নেই। সে সবসময় চাইবে যে বাইরে বেরিয়ে যে কোনো মানুষের একটা, যে কোনো গ্রহের মানুষ না, যে কোনো গ্রহের মাথাটা নেওয়ার জন্য, কারণ তার সম্পূর্ণ বডিটা তৈরি হবে সেই জন্য। যেই ওরা বাইরে বেরোবে তখন দেখবেন তাদের একটা অপোজিট সেক্সের প্রতি একটা আগ্রহ থাকবে, এবং যার ফলে কি হবে, এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার সেটা কিন্তু চলে আসবে। তা এবার হচ্ছে স্বামীও এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ারের মধ্যে যুক্ত হবে, এবং যে স্ত্রী আছে সেও এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ারের মধ্যে চলে আসবে। সবথেকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমার কাছে কিছুদিন আগে একটা ক্লায়েন্ট এসেছিলেন, তার বয়স, মহিলার বয়স হচ্ছে, তার বড় ছেলে মাধ্যমিক দিয়েছে আর ছোট ছেলে হচ্ছে 6-এ পড়ে। সেই মহিলা ফেসবুক দেখে, তার বাড়ি এখানেই, ফেসবুক দেখে চলে গেছে আসামে চলে গিয়ে তার টাকা পয়সা সব নিয়ে চলে গেছে, চলে গিয়ে ওখানে 2-3 মাস ছিল, তারপরে আবার রিটার্ন চলে এসছে। যখন আমার কাছে এসছে তার ডেট অফ বার্থটা দেখেছি, 7 দিয়ে শুরু হয়েছে, এবং যার কাছে গেছে এরকম খবর নিলাম তার হচ্ছে 4। এই 7 আর 4 কিন্তু দারুণ মিলের জায়গা। 7 নম্বর হচ্ছে কেতু, আর 4 নম্বর হচ্ছে রাহু আর কেতু কিন্তু একে অপরের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়। এটা আপনাদেরকে আমি বললাম, যেখানেই থাকুক না কেন এরা কিন্তু একে অপরের প্রতি বিশাল। একটা বিষয় আমি না বলে পারছি না দাদা, আপনি এত সুন্দর আজকে ব্যাখ্যা দিচ্ছেন আর এমন একটা সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছেন যে অনেকের কিন্তু আজকে রাতের ঘুমটা উড়ে গেল। মানে যারা অলরেডি হয়তো বিবাহিত বা বিবাহিতা, তারা ভাবছেন মিলছে তো, না হলে কিন্তু বিষম বিপদ।